হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসে আমিও ভীষণ ভালো আছি। তো এখন বাজে সকাল 9টা আর আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আর তোমরা ভাবছো তো আমি কোথায় যাচ্ছি সকাল সকাল। শুধু আমি না, সঙ্গে মা যাচ্ছে আর ছেলে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি যাচ্ছি মাকে নিয়ে ডক্টরের কাছে। আর ডক্টরের কাছে কেন যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি। তো আজকে মাকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি, তার কারণ হলো আজকের মার ব্লাড টেস্ট করাতে যাচ্ছি। তো ডক্টর কালকে বলেছিল যে আজকে মাকে নিয়ে আসতে। তো মা কালকেও গিয়েছিল, বাট কালকে করেনি, সেই জন্য আজকে ডেকেছে। তো আজকে যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। জানি না কি হবে, কবে অপারেশন করবে, কি করবে, সবাই আমরা খুব টেনশনে আছি। আর মার শরীরটা প্রচণ্ড যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু বাসে উঠে পড়েছি আমরা। আর আমাদের রুম থেকে হসপিটাল কিন্তু বেশি দূর না, বাসে আসলে 3-4 মিনিট কিংবা 8-9 মিনিট এরকম লাগবে। তো বাসে আস্তে আস্তে একটা দুর্ঘটনা ঘটে গেছে, তোমরা দেখতেই পারবে, একটু ভালো করে নোটিস করবে। আমার ছেলের একটা জুতো বাসেই রয়ে গেছে, ঠিক আছে? বাচ্চা মানুষ দুষ্টুমি করছিল, একটা জুতো বাসেই রয়ে গেছে, একটা জুতো পায়ে ছিল। তোমরা বাস থেকে নামার পর দেখি যে না, একটা জুতো পায়ে আছে, একটা জুতো বাসে রয়ে গেছে। আর এখানকার বাস তো মানে থামবেই না, তুমি নামতে পারবে না, তার আগেই চলে যাবে। তো এরকম একটা ব্যাপার। আর তোমরা এখন নোটিস করবে আমার ছেলের পায়ে কিন্তু একটা জুতো, ঠিক আছে? তো যাকে করে কিছু নেই, বাচ্চা মানুষ খেলাধুলা করছিল বাসের মধ্যে, সেই জন্য পড়ে গেছে, করে কিছু নেই। তারপরে দেখো আমরা কিন্তু হসপিটালে সামনে চলে এসেছি। আর তোমরা ভিডিওটা কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো না লাগলেও দেখতে হবে তোমাদের। তারপর দেখো আমরা কিন্তু হসপিটালে পৌঁছে গেছি আর ভিতরে ঢুকে গেছি। তো আমরা এখন এখানে কিছুক্ষণ বসবো, আর মা গিয়ে কাউন্টারে কথা বলবে, ফাইল করবে, তারপরে ডক্টরের কাছে যেতে হবে। আর আজকে যেন ব্লাড টেস্টটার রিপোর্টটা যেন পজিটিভই আসে, বারবার ঠাকুরকে ডাকছি। আর কালকে মা যখন ডক্টর দেখাতে এসেছিল তখন ডক্টর বলে দিয়েছে যে মাইক্রোসার্জারি করে অপারেশন করবে না। তো একটু রিস্ক আছে, তো বলছিল কেটেই নাকি অপারেশন করবে। আর অপারেশনের ডেট এখন পর্যন্ত দেয়নি, জানি না কবে ডেট দেবে। আর তারপর মা কিন্তু ডক্টরের সঙ্গে কথা বলছিল, কী প্রবলেম হয়েছে, কী প্রবলেম হচ্ছে। আর যে ওষুধগুলো মাকে লিখে দিয়েছিল, যে ওষুধগুলো ডক্টর দিয়েছিল খাওয়ার জন্য, সেই ওষুধগুলো খেয়ে মার অনেক প্রবলেম হচ্ছে। মা ঠিকমতো খেতে পারছে না, ঠিকমতো ঘুমোতে পারছে না।
প্রচুর যন্ত্রণা করছে পেট, আর যেই জায়গাটায় পাথর আছে সেই জায়গাটা যন্ত্রণা করছে। তো এইসব ডক্টরকে বলছে, আর ডক্টর বলছে যে এখন স্টার্ট করেছে ওষুধগুলো খুব পাওয়ারফুল, সেই জন্য এরকম হচ্ছে। তারপরে আমাদেরকে আবার এখানে পাঠিয়ে দিল, আবার কিছু লেখালেখির ব্যাপার ছিল, সেটা সলভ করে আমাদেরকে 3 তলায় যেতে হবে, আর ওখানে ব্লাডটা নেবে। জানি না কি হবে, এডমিট লিখেছে আদেও না কি, কিচ্ছু বুঝতে পারছি না এখনও। মা শুধু বলছে আমাকে যে আমি কিন্তু এডমিট হব না, এডমিট হলে বেকার, পুরো দিনটা থাকতে হবে, শুধু ব্লাড টেস্টও করব, তারপরে তো বাড়ির রুমে চলে যাব। তো দেখি, মাকে বললাম চলো কি হয় দেখা যাবে। তারপর আমরা লিফটে উঠলাম আর 3 তলা যাব। তারপর তোমরা ভিডিওটা দেখতে থাকো। তারপর আমরা 3 তলায় পৌঁছে যাই, আর মা যেইখানে প্রথমবার ভর্তি হয়েছিল সেখানেই কিন্তু আমাদেরকে পাঠিয়ে দেয়। তো এখানে পাঠানোর পর আমরা ফাইলটা সিস্টারকে দিই, আর সিস্টার সব দেখলো, দেখার পর আমাদেরকে বলল যে তোমাদেরকে এডমিট লিখেছে। তো এখানে একজন বাঙালি দিদি ছিল, তার সঙ্গে কথা বললাম বাংলাতেই, যে এডমিট কেন লিখেছে, আমরা তো শুধু ব্লাডটা দিব, টেস্ট করার পর রুমে চলে যাব। তারপরে সেই সিস্টার দিদি বলল যে না, এটা আমি জানি না, এখানে ব্লাড টেস্টটা লিখেছে, সেই জন্য অ্যাডমিটও লিখেছে। তারপরে যাই হোক, তার সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। তারপরে মার কিছু ওষুধ লেগেছিলো, আমি এইখানে আসলাম, আর এইখানে এসেও একটা ঘটনা ঘটে গেছে। আর এইখানে আমি প্রথমবার ওষুধ কিনতে এসেছি কিন্তু, ঠিক আছে। হ্যাঁ, আমি যেহেতু এর আগে হসপিটালে এসেছিলাম 15 দিন থেকে, আমিও গেছিলাম এই হসপিটালে, বাট আমি ওষুধ কিনতে কোনো দিন আসিনি এই সাইডটাতে। তো এবার প্রথম গিয়েছিলাম। তো এখানে আগে থেকে একটা রসিদ করতে হয়, সেটা আমি করিনি, ভুলে গেছি। সেখানে গিয়ে আমার আবার ব্যাগ আসতে হয়। তো যাই হোক, রসিদটা করে ওষুধগুলো নিয়ে আমি আসছিলাম। দেখো, এই প্রথমবার আমি একা একটা লিফটে যাচ্ছি, ঠিক আছে। তো ভয়ও লাগছিল লিফটের ভিতরে একা, মানে আগে যখন হরর মুভিগুলো দেখতাম এরকম একটা অদ্ভুত একটা সিন হতো। তো যাই হোক, কোন কথা আমি কোন জায়গায় বলে দিচ্ছি। তারপরে দেখো, এই যে মার ব্লাড নিচ্ছে ফাইনালি, আর যেহেতু মার শরীরে ব্লাড নেই, তারপরেও এতগুলো করে ব্লাড নিচ্ছে। আমি বুঝতে পারছি না, ব্লাড টেস্ট করবে একটু, বাট অনেকগুলো করে ব্লাড নিচ্ছে। তো দেখো, এখানে কিন্তু অনেক মার রগ খুঁজে পাচ্ছে না, যেহেতু ব্লাড নেবে। আর মা কিন্তু প্রচণ্ড ভয়ে আছে, আর রিয়াকশানটা দেখতেই পারবে। আর আমার মা কিন্তু দেখতে এরকম মোটেও ছিল না, মা আরও কিউট ছিল, এখন এরকম হয়ে গেছে শরীরটা খারাপ হয়ে। আর মার রিয়াকশানটা দেখো গাইস, কীরকম করছে, প্রচণ্ড ব্যথা লাগে গাইস, কি বলবো। আমি যখন ছিলাম আমি নিজেও এরকম আমার হয়েছিল। তো যাই হোক, রিপোর্টটা আজকে দেয়নি, তোমাদেরকে এর পরের ভিডিওতে আমি সব কিছু বলবো রিপোর্টে কি হয়েছে না হয়েছে। সো ভিডিওটা আজকের মতো, তোমাদের যদি ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে।